হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো এই দেখো শাড়িটার কালারটা কেমন লাগছে বলো তো। শাড়িটা আজকে আমি পরবো, আর সেটার সঙ্গে কোন ব্লাউজটা পরবো সেটাই চয়েস করে দেখছিলাম। তো আমি এটাই পরে নিচ্ছি। দেখো এটা মনে হয় ভালো লাগবে। পরে নিয়ে আমি হালকা একটু মেকআপ করে নেব। আজকে আমি একটু বাইরে যাব এক জায়গায় ঘুরতে, তো সেই জন্য মেকআপ করব। আর এই সময় আমার গলাটা খুব বসা ছিল, মানে ঠান্ডা লেগে গিয়েছিল, তাই একটু গরম জল খাচ্ছিলাম। এটা বেশ কিছুদিন আগের ভিডিও, আমি একটু দেরি করেই আপলোড করছি। ভিডিও এডিট করা হয়ে উঠছিল না, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। তো আমি থেকে ভেবেছিলাম একটু গেট রেডি উইথ মি একটা ভিডিও বানাবো, সেটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দিন যা গরম পড়েছিল, মানে কি বলবো, সেই জন্য গরমে এদিকে ঘামছি আর এদিকে মেকআপ করছি। যাই হোক, মেকআপটা কোনোরকম কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে তোমরা জানিও সবাই। একটু ফিক্সিং স্প্রেটা দিয়ে নিচ্ছি যাতে মেকআপটা একটু বেশিক্ষণ থাকে। এই যে আমার ফুল লুক দেখো তোমরা কেমন লাগছে। সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি। এটা আমার যা, মানে আমার দিদিভাই আর একটা ভাস্তি আর আমার ছেলে। আমরা যাচ্ছি দেওমালি, একটা গ্রামের ভেতরে। ওখানে হচ্ছে আমার জ্যাঠতো ননসের বাড়ি। ওই ননসের ছেলের বউয়ের সাধের অনুষ্ঠান ছিল, সেই জন্যই আমরা সবাই যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর নদীটা পার হচ্ছিলাম আমরা। নদীটা গ্রামের ভেতরে অনেক রকম নদী থাকে, বড় ছোট। এটা মোটামুটি একটা ছোটোই নদী ছিল। তো এটার উপর দিয়ে টোটো যাচ্ছিল ঠিকই, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম, সেই জন্য আমরা বললাম যে আমরা হেঁটে হেঁটে যাই। আর টোটোটা ওই জন্য আগে চলে গিয়েছিল। তারপরে আবার আমরা টোটো করে এই দেখো পৌঁছে গেলাম। পৌঁছে দেখছি ওখানে সবাই সবজি কাটাকাটি চলছে, সকালের খাওয়া দাওয়া চলছে। আমরা গিয়ে বসলাম। আর ওই যে দেখো হাত পাখা দিয়ে হাওয়া করছে আর দাঁড়িয়ে আছে লাল শাড়ি পরা, ওরই হচ্ছে সাধ। ওর নাম হচ্ছে সুষমা। ওটা হচ্ছে আমার বিস্তৃত ননদের ছেলের বউ। তো এই যে রেডি হয়ে গেছে, এখন ওর সাধের অনুষ্ঠান, সবাই আশীর্বাদ দেবে। এই ছোট্ট যে ডেকোরেশন দেখতে পাচ্ছ তোমরা, আমি এটা করে দিয়েছিলাম, সাজিয়ে দিয়েছিলাম তাড়াহুড়ো করে ওকে। আর এখানে আশীর্বাদ চলছে সবাই, আমি একটু আশীর্বাদ করে নিলাম ওকে। জানোই তো রিচুয়ালস বাঙালিদের কত রকমের থাকে, এগুলো করতেই হয়। আমার ভালোও লাগে, আমাদের সব যত রকমের রিচুয়ালস আছে এগুলো পালন করতে আমার খুব ভালো লাগে। তো সবাই এক এক করে দিচ্ছিল। আর এতটাই গরম ছিল ওখানে যে মানে পাখার হাওয়া, দুটো ফ্যানের হাওয়াতেও কিচ্ছু হচ্ছিল না। আর খাওয়া দাওয়া তারপরে ওর প্রায় হয়েই গেল। আর এখানে আমাদের একটা নিয়ম থাকে যে খাওয়া দাওয়া হয়ে গেলে সাথের দিন দুটো গামলার নিচে দুটো জিনিস রাখা হয় লুকিয়ে। একটাতে থাকে হচ্ছে প্রদীপ মাটির, আর একটাতে থাকে শিলনোড়া। সবাই বলে, আগেকার দিনে ঠাকুমা দিদিমারাও বলে এসছে, ছোটোবেলা থেকেই শুনে এসছে এগুলো, যে যদি কেউ শিলনোড়াটার গামলাটা তোলে তাহলে হয়তো ছেলে হয়, আর যদি প্রদীপটা তোলে তাহলে মেয়ে হয়। যাই হোক, ও শিলনোড়াটা তুলেছে। সবাই খুব আনন্দ যে বাড়িতে ছেলে আসবে, নাতি আসবে। সবাই কোলে নিয়ে তাকে আদর টাদর করছিল, হাসাহাসি করছিল। এই নিয়েই আমাদের দুপুরটা ভালোই কেটে গেল। এটা আমার একটা ছোটো ননাস। আর এখানে সব দুপুরে খাওয়া দাওয়া হচ্ছিল, ওগুলো ভিডিও নিতে পারিনি। এগুলো করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যাবেলায় লাইট চলে গিয়েছিল ওখানে, লাইটটা খুব বেশি যাচ্ছিলো, তখন বর্ষাকালও ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই রাতের ভিডিও আর নিতে পারিনি। এরপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাতে কোনো রকম ঘুম টুম হয়ে খুব বেশি ঘুমোতে পারিনি, তাড়াতাড়ি উঠে পড়েছিলাম ভোরবেলা উঠে কি করব আমি, সেই জন্য একটু ভিডিও বানাচ্ছিলাম। আর তারপরে ওই দিন ছিল বাসি সাধ। ওই দিন ওর বাপের বাড়ি থেকে সবাই এসেছিলো। সেই দিন ওরা একটু ওদের স্বাদ খাওয়াচ্ছিল, মানে ওরা ফল কেটে অনেক রকমের 5 রকম বা 7 রকমের ফল কেটে প্রথমে খাওয়ায়, তারপরে অনেক রকমের খাবার দাবার করা হয় যেগুলো ওই সব খায়, ওই সবই হচ্ছিল। আর বাড়িতে বড় বড় আম গাছ ছিল, সবাই এসেছিলো, সব আত্মীয় স্বজন সবাই মিলে আম কেটে আম মাখা করে খাওয়া হচ্ছিল। এইসব করে খুব মজাই কাটলো দিনগুলো। দুটো আগের দিন গিয়েছিলাম, এটা পরের দিন। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি বাড়ির জন্য। আর দেখতে পাচ্ছ হাতের মধ্যে কতগুলো ফুল গাছ আমার ছেলের হাতে। আমি যেখানেই যাই যতটা পারি ফুল গাছ কালেকশানের চেষ্টা করি, আমার খুব ভালো লাগে কালেক্ট করতে। তো এগুলো নিয়ে আমরা বাড়ি চলে এলাম। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জানিও। আর এগুলো কয়েকটা ফটো তুলেছিলাম আমরা ওই দিন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি।
এই দিন দুটো আমাদের খুব ভালোই কেটেছিল, বেশ একটু অন্য রকমের অভিজ্ঞতা। আর হচ্ছে কিছু ফটো আরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। আমাদের সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।